আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আবহাওয়া অফিসের বরাতে জানা গেছে যে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেখানে রয়েছে এবং জনজীবনের প্রভাব কেমন দেখছেন? এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এই মুহূর্তে রাজধানীর তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যেটিকে মাঝারি তাপপ্রবাহ বলা যায়। রাজধানীর উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর জনজীবনে যে প্রভাব আপনাকে যদি আমি একটু দেখাই, প্রচন্ড রোদে আসলে রাস্তাঘাট রাজপথ সব তপ্ত হয়ে আছে। খুব স্বাভাবিকভাবে যেহেতু রাজধানীর বেশিরভাগ জায়গায় আসলে কংক্রিটে মোড়ানো, কংক্রিটের দালান কোঠা এবং এখানে গাছপালার সংখ্যা একেবারেই কম, তাই গরমে মানুষের দুর্ভোগটাও অনেক বেশি। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা, তারা একেবারে সরাসরি এই গরমের প্রভাবে পড়ছেন। তাপপ্রবাহের প্রভাবে তারা একেবারে সরাসরি তাদের জীবন বিপর্যস্ত। আর এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে যেটি দেখছি যে একেবারে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। যারাই বের হচ্ছেন একেবারে খুব জরুরি কাজে বা পর্যাপ্ত সংখ্যক ব্যবস্থা নিয়ে ছাতা বা পানি সহ বের হচ্ছেন। এছাড়া আপনি জানেন যে আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 2 মের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 2 মের পরে বৃষ্টি হলেও তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হয়ে আসার কথা তারা বলছে। তবে তাপপ্রবাহ কিন্তু একেবারে যাবে না, পুরো মে মাস জুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। একটি বিষয় যে এবার যে দীর্ঘ সময় ধরে এই যে তাপপ্রবাহ চলছে, এটি অনেকটাই অস্বাভাবিক। কেননা এই এপ্রিল মাসে যে একটি স্বাভাবিক ঝড় বৃষ্টি হয় সেটি এবার একেবারেই হয়নি, 1 বা 2 বার হয়েছে। তাই তার কারণে এই দীর্ঘ সময় ধরে এই তাপপ্রবাহ, যেটি আসলে মানুষের জীবনযাত্রাকে একেবারে কঠিন করে তুলেছে, রাজধানী তো বটেই, সারা দেশে। আর রাজধানীতে যেহেতু গাছপালা বা সবুজের আচ্ছাদন একেবারেই কম প্রয়োজনের তুলনায়, তাই মানুষের অস্বস্তি অনেকটাই বেশি। মানুষ আসলে অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালগুলোতেও দেখা যাচ্ছে যে গরমজনিত অসুস্থতার কারণে, বিশেষ করে হিট স্ট্রোক যেটি শোনা যাচ্ছে, সে আক্রান্ত হয়ে মানুষ আসলে হাসপাতালে যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই এই গরমে অস্বস্তিটাও বেশি। প্রচুর ঘাম হচ্ছে, সেই ঘামের কারণে গরমের অস্বস্তি মানুষের মধ্যে বাড়ছে এবং পানি শূন্যতার কারণেও মানুষ আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। একটি বিষয় যে এই গরমের কারণে বলা যায় একটি জরুরি অবস্থায় চলছে দেশ জুড়ে, কেননা যেহেতু আরো 3 দিনের হিট অ্যালার্ট। আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা মানুষকে আসলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে তারা পানি থেকে শুরু করে স্যালাইন এই ধরনের সামগ্রী তারা আসলে দুস্থদের মাঝে বিতরণ করছেন, তেমন আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে যে আবহাওয়ার যে চরম ভাবাপন্ন অবস্থা, সেটি থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটি আসলে একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ রাজধানী। মিতু আমাদের সাথেই থাকবেন। এবারে চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, বেশ কিছুদিন ধরেই চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ চলছে, জনজীবনের প্রভাব কেমন দেখা যাচ্ছে? আর পানিবাহিত রোগে এই সময় তো আক্রান্তের সংখ্যা বাড়ে, হাসপাতাল পরিস্থিতি কেমন? ধারাবাহিক তাপপ্রবাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। আজকে 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বেলা 12টায়। আর সকাল 9টায় ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস। তো সকাল 9টায় যে 34 ডিগ্রি 34.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটা কিন্তু বেশ কয়েকদিনের চেয়ে সকালের দিকের তাপমাত্রা বেশি। তো সঙ্গত কারণে আজকেও ধারণা করা হচ্ছে যে বেলা 3টে এবং সন্ধ্যা 6টায় যে তাপমাত্রা আমরা আবহাওয়া অফিসের কাছ থেকে পাবো, তাতে একটি বিষয় এখন থেকেই অনুমান করা যাচ্ছে, সেটা হলো তাপমাত্রা 41 কিংবা 42 ডিগ্রি অতিক্রম করতে পারে, যে অবস্থায় কিন্তু গত 2-3 দিন ধরে চুয়াডাঙ্গার মানুষ আছে। তো সকাল থেকে এই অবস্থা থাকছে প্রতিদিনই প্রায়। তো সকাল থেকে যে সূর্য দেখা যাচ্ছে গনগনে তাপ দিচ্ছে সকাল থেকে একেবারে সন্ধ্যা অবধি, যে কারণে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এবং যারা নিম্ন আয়ের মানুষ, যারা ভ্যান রিক্সা চালান, দিনমজুর শ্রেণীর মানুষ, যারা বাজারে এসে মুটে মজুরের কাজ করেন, শ্রম বিক্রি করেন, এবং যারা কৃষি শ্রমিক, যারা সকালেই
মাঠে চলে যান কাজের আশায়, তাদের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই তীব্র গরমের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। আর বেশিরভাগ কৃষি শ্রমিক যারা খুব সকালে মাঠে এসে কাজ করছেন, তারা কিন্তু বেশি সময় কাজ করতে পারছেন না, তারা হাঁপিয়ে উঠছেন এবং তারা দ্রুত বাড়ি ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে মাঠে আসলে প্রখর সূর্যের নিচে কাজ করা বেশ কষ্টসাধ্য এবং এই কারণেই তারা খুব সকালে মাঠে আসছেন এবং যত দ্রুত সম্ভব তারা ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তো একইভাবে যারা রিক্সা ভ্যান চালান তারাও বেশি সময় কাজ করতে পারছেন না, কিছু সময় কাজ করার পর তারা হাঁপিয়ে উঠছেন এবং তারা কখনো কখনো বিশ্রাম নিচ্ছেন। মানুষ অসুস্থ হয়েও হাসপাতালে যাচ্ছেন। ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।